স্যার, ঘূর্ণিঝড় রেমালের কারণে শরণখোলা উপজেলা অনেক ক্ষতি হয়েছে এবং স্মরণকালের অনেকেই বলছে এটি সেরা ঘূর্ণিঝড় এবং বিধ্বংসী। এখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই যে কাজটি করেছি, এই ঘূর্ণিঝড় থেকে তাদের রক্ষা করার জন্য আমরা আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়ে এসেছি এবং আমরা মনে করি যে ব্যাপক সংখ্যক লোকজনকে আমরা নিয়ে আসতে পেরেছি এবং তার ফল যে একজনও আল্লাহর হস্তে এখানে কেউ মারা যাননি। আমরা আর যে ব্যবস্থা নিয়েছি তাদের খাবারের আমরা ব্যবস্থা করেছি এবং আমাদের শিক্ষার মানে স্বাস্থ্য সেবা যেটা দেয়া সেটার জন্য আমরা ব্যবস্থা করেছি। আপনারা হয়তো জানেন যে একজন অসুস্থ মা, সে কিন্তু তাকে কিন্তু আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছি এবং সে পরের দিন কিন্তু তাকে সিজার করে ডেলিভারি করানো হয়েছে। আর তাদের সুপেয় পানির ব্যবস্থা আমরা করেছি এবং এখন যেটা আমরা চিন্তা করছি যে তাদের এখন যেহেতু আবহাওয়াটা একটু ভালো হয়েছে, প্রত্যেকে যেন তার বাসায় গেলে অন্তত খাবার পায়, আমরা সেই জন্য তাদেরকে চাউল দিব এবং একই সাথে যদি কারোর টাকার হেল্প লাগে বা অন্য কোনোভাবে হেল্প লাগে সেটাও আমরা করতে পারবো। আমাদের যথেষ্ট টাকা আছে, চাউল আছে, আমরা সবাইকে সহযোগিতা করতে পারবো। স্যার, বাগেরহাট 4 আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম. বদিউজ্জামান সোহাগ এবং বাগেরহাট পুলিশ সুপার মহোদয়, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার, শরণখোলা থানার অফিসার ইনচার্জ, শরণখোলা উপজেলার চেয়ারম্যান, সবাই এই দুর্যোগ কবলিত মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছেন। এতে মানুষের অনেক আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। বিশেষ করে স্যার, বেড়িবাঁধের বাইরে অনেক মানুষ বসবাস করে, বিশেষ করে শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়ন্দা বাজারে রাজুর গ্রামে এরকম একটা অবস্থান রয়েছে এবং আমরা যেখানে দাঁড়িয়েছি শরণখোলা বাজারে, সেখানেই অবস্থা যে বেড়িবাঁধের বাইরে অনেকে বসবাস করছে। স্যার, তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা স্যার? না, এটি ধন্যবাদ। এটি তো আসলেই তাদের জন্য আমাদের ব্যবস্থা বলতে বেড়িবাঁধটা যাতে একেবারে টেকসই হয় সেই কাজটি করতে হবে। তবে এখন প্রাথমিক যেটা যা দুর্যোগ হয়েছে, দুর্যোগে প্রথম হচ্ছে যে তাদেরকে নিরাপদে রাখা এবং তাদের খাবার দেওয়া, স্বাস্থ্যসেবা দেওয়া, তাদের স্যানিটেশন নিশ্চিত করা, আমরা সেই কাজটি করছি। আর এটি আস্তে আস্তে আপনারা জানেন যে এটি আসলে আমাদের পানি উন্নয়ন বোর্ড করবে এবং তাদের এই কাজে একেবারে এমন না যে কম অর্থ লাগে, তারা সেই অনুযায়ী তারা প্রজেক্ট করবে এবং এটা তারা বাস্তবায়ন করবে। আমরা তাদেরকে সার্বিকভাবে এটি সহায়তা করব। স্যার, আপনাকে